ভূমিদস্যু আনোয়ার হোসেন মিলন স্বৈরাচারী সরকারের দোসর, সে প্রকাশ্যে বলেছে যে আমরা ডিসি অফিসকে 2 কোটি টাকা দিয়ে মৌখিকভাবে আমরা অনুমোদন নিয়ে এই ব্রিকফিল্ড আমরা পরিচালনা করছি। প্রশাসন ডিসেম্বরের 2 তারিখে এই ব্রিকফিল্ডটি ভেঙে দিয়েছে। তো আজকে কিছুদিন আগে আবার এই 30 ফুটের চিমনি ব্যবহার করে ইটভাটা চালু করার কারণে নতুন করে আবার এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জবরদখল করে অবৈধ একতা ইটভাটা নতুন করে আবার চালু করা এবং কৃষকদেরকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত মাসে ডিসেম্বরের 2 তারিখে অবৈধভাবে একতা ব্রিকফিল্ড চালার প্রতিবাদে এবং 16 সাল থেকে এই ব্রিকফিল্ডে কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং এই ব্রিকফিল্ড মালিককে 17 সালে পরিবেশের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে এখান থেকে এই ব্রিকফিল্ড সরাতে হবে। সেই তাদের কথা তোয়াক্কা না করে অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করার কারণে এবং এলাকাতে আপনারা শুনেছেন যে 8টি টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যম এলাকার লোকজন যখন মানববন্ধন করে বিক্ষোভ মিছিল করে এটা প্রচারিত হয়েছে। তো এটা প্রশাসনের নজর আসার কারণে প্রশাসন ডিসেম্বরের 2 তারিখে এই ব্রিকফিল্ডটি ভেঙে দিয়েছে। তো আজকে কিছুদিন আগে আবার এই 30 ফুটের চিমনি ব্যবহার করে ইটভাটা চালু করার কারণে নতুন করে আবার এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ছোট আকারে করার কারণে, ছোট চিমনি হওয়ার কারণে এখানে ধোঁয়া আরও বেশি হচ্ছে। আপনারা জানেন যে 200 মিটারের ভিতরে এখানে একটা সরকারি প্রাইমারি বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল আছে এবং একটা হাই স্কুল আছে, যেখানে ছাত্রছাত্রী 2000-এর অধিক ছাত্রছাত্রী এখানে আছে এবং এখানে একটা মাদ্রাসা আছে, অত্যন্ত ঘনবসতি এলাকা। এখানে এলাকার কৃষি জমি আছে, অনেকগুলা মসজিদ আছে, এখানে অনেকগুলা নারকেল গাছ আছে এবং অনেকগুলা ফসলের এখানে আবাদভূমি এলাকা। এই এলাকাতে এই ভাটা চালু হওয়ার কারণে নতুন করে জনগণে আবার ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন যে এই ব্রিকফিল্ড অবৈধভাবে কীভাবে, কোন শক্তি বলে তারা এটা চালু করলো? তাদের শক্তির উৎস কোথায়? নাকি তারা কালো টাকা দিয়ে সবাইকে আবার কিনে নিয়েছে? এবং তাদের দোসর আনোয়ার হোসেন মিলন, ভূমিদস্যু আনোয়ার হোসেন মিলন স্বৈরাচারী সরকারের দোসর, সে প্রকাশ্যে বলেছে যে আমরা ডিসি অফিসকে 2 কোটি টাকা দিয়ে মৌখিকভাবে আমরা অনুমোদন নিয়ে ব্রিকফিল্ড আমরা পরিচালনা করছি। এখন আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে এবং মাননীয় পরিবেশ উপদেষ্টার কাছে আমরা জানাতে চাই যে অবিলম্বে এই ব্রিকফিল্ড বন্ধ করতে হবে। এই অবৈধ ব্রিকফিল্ড এখানে পরিচালনা করার কোনো সুযোগ এখানে নাই। আমরা সাংবাদিক ভাইদেরকে এবং দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।